শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের একাধিক স্কুল, শিক্ষার মান ঠেকেছে তলানিতে। এরই মাঝে অনৈতিকভাবে শিক্ষক বদলির জেরে চরম শিক্ষক সংকট দেখা দিয়েছে পুরুলিয়ার গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলিতে। অধিকাংশ ক্ষেত্রেই ছাত্র সংখ্যার তুলনায় শিক্ষক সংখ্যা অত্যন্ত কম। তথ্য বলছে আরশার হেডজারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ার সংখ্যা 184, একজন শিক্ষক দিয়েই চলছে স্কুল। বেলিয়া প্রাথমিক বিদ্যালয়, বান্দোয়ান বাগগুন্ডি সহ ঝালদা কোটশিলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটাও একই। এই অবস্থায় পঠন পাঠন থেকে মিড ডে মিল সব দায়িত্ব সামলানো একজন শিক্ষকের পক্ষে কিভাবে সম্ভব? আমার আগে দুজন ছিলেন, তারা ট্রান্সফার হয়ে অন্য স্কুলে গেছে। সমস্ত কিছুই করতে হয়, কাগজপত্র সারাসারি থেকে ধরুন মিড ডে মিল খাওয়ানো, পড়ানো পর্যন্ত। এইসব আপনার মনে হয় না যে কোথাও যেন শিক্ষার মান কমছে? কমে তো যাচ্ছেই নাকি? হ্যাঁ, এখানে মাস্টার কম। শিক্ষাটা 1.5 মাস্টার হলে শিক্ষাটা একটু বেশি পাবে। অন্যদিকে বিপরীত ছবি উঠে এলো পুরুলিয়ার শহরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে। দেখা যাচ্ছে নেতাজি জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে 192 জন ছাত্রের জন্য শিক্ষক রয়েছে 11 জন। তাদের মধ্যে 6 জনই গ্রাম থেকে বদলি হয়ে এসেছেন। বিরোধীদের দাবি, শিক্ষক বদলির নেপথ্যেও টাকার খেলা, চলছে চরম দুর্নীতি। মোটা টাকার বিনিময়ে গ্রামাঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শহরে বদলি হয়ে চলে যাচ্ছেন, যার জেরে গ্রাম ও শহরের মধ্যে দেখা দিয়েছে চরম বৈষম্যতা। মূল চক্রী হিসাবে উঠে এসেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা তৃণমূল জেলা সভাপতি রাজীব লোচন সোরেনের নাম। তবে এই বিষয়ে তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তে আমার শিক্ষক মোট হেডমাস্টার প্লাস 10 জন অ্যাসিস্ট্যান্ট, মোট 11 জন, এবং বাচ্চা আছে এই মাসে 192। হ্যাঁ, ট্রান্সফার নিয়ে কতজন এসেছে? ট্রান্সফার নিয়ে এখানে 6 জন এসছে। এরকম একটা বড় সড়ো দুর্নীতি হয়েছে পুরুলিয়া জেলায় শিক্ষক বদলিতে। এইটা ইমিডিয়েট একটা তদন্ত করা উচিত। যিনি বর্তমানে তৃণমূলের জেলা প্রেসিডেন্ট, তিনি বহুদিন ধরেই ডিপিএসসি চেয়ারম্যান। তিনি, তার একটা গ্রুপ আছে, তারা টাকা পয়সার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তারা কি করেছে, বিভিন্ন জায়গায় শিক্ষককে অবৈধভাবে বদলি করেছে। সূত্র বলছে রাজ্যের নিরিখে শিক্ষক শূন্য বা এক শিক্ষক বিশিষ্ট স্কুলে শীর্ষে রয়েছে পিছিয়ে পড়া জেলা পুরুলিয়া। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা মোট 3067টি, যার মধ্যে 372টি স্কুল শিক্ষক শূন্য বা থাকলেও মাত্র একজন। বিকাশ ভবনের তালিকা থেকেও একই ছবি উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়া। শিক্ষকের অভাবে 371টি প্রাথমিক বিদ্যালয় প্রায় বন্ধের পথে। শিক্ষক সংগঠনগুলির দাবি, এই পরিস্থিতির মূল কারণ অবৈজ্ঞানিক বদলি। অবিলম্বে সংশোধন হওয়া দরকার। যদিও অভিযোগ উড়িয়ে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের ডিআই এর দাবি, বাংলার শিক্ষা পোর্টাল থেকে নেওয়া তথ্য ঠিক নয়। জেলায় শিক্ষক শূন্য বা এক শিক্ষক বিশিষ্ট স্কুলের সংখ্যা 254। তার মধ্যে অন্তত 90টি স্কুল চলছে প্যারা টিচার দিয়ে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রান্সফার করা হয়েছে, সেটা একদম ত্রুটিযুক্ত। এটা সংশোধন করা দরকার। 372 জন আমাদের সিঙ্গেল আর হচ্ছে টিচারলেস, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা এটা ঠিক না। কেন, যে রিপোর্টটা জেলা রাজ্য দিয়েছে ওখানে বাংলা শিক্ষার পোর্টাল থেকে নিয়েছে। 54-র মধ্যে 90 স্কুলে কিন্তু আমাদের প্যারা টিচার আছে, মানে ওগুলো কিন্তু সিঙ্গেল টিচার নয়। 372টা এবং 254 যে কথাটা আপনারা বলছেন, অনেক জায়গায় আমার সার্কেলেই যেমন হয়েছে, 6টা স্কুল সিঙ্গেল হয়ে গেছিলো। আমরা সেগুলোকে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, লোকাল অ্যাডজাস্টমেন্ট, সেগুলো কিন্তু পোর্টালে আসবে না। 254 হতে পারে, এখন সংখ্যাটা আস্তে আস্তে কমছে, কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা করতে হলো কেন? 2009 সালে শিক্ষা অধিকার আইন অনুযায়ী প্রতি 60 জন পড়ুয়ার জন্য অন্তত 2 জন শিক্ষক থাকা আবশ্যক। অথচ পুরুলিয়ার ছবি সম্পূর্ণ উল্টো। শহরে ছাত্র কম, শিক্ষক বেশি। গ্রামে ছাত্র বেশি, শিক্ষক নেই। সারা রাজ্যে 22টি জেলার মধ্যে পুরুলিয়ার চিত্রই সবচেয়ে ভয়াবহ। এর দায় কার? রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য যে বড়সড় একটা চক্র কাজ করছে তা বলার অপেক্ষা রাখে না। এই চক্রকে সমূলে উৎপাটিত করতে না পারলে পরিস্থিতির বদল সম্ভব নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।